হ্যালো এভরিওয়ান, আজকে পয়লা বৈশাখে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনে সবাই নতুন কাপড় পরে, তো আমিও ঠাকুরের জন্য নতুন কাপড় এনেছি। আর ঠাকুরদেরকে এখন কাপড়গুলো পরিয়ে দিব। তারপর আমি দোকানের পুজোর জন্য রেডি করব। আর দোকানে কিসের পুজো? সেটা হলো গণেশ পুজো। আজকের দিনে অনেকেই দোকানে গণেশ পুজো করে, তো আমার দোকানও আজকে গণেশ পুজো। তো গণেশ পুজোতে আমি যা যা আয়োজন করব সব আমি এই মন্দির থেকে বানিয়ে নিয়ে যাব, কারণ দোকানটা একটু ছোটো, তো অনেক কষ্ট হয়ে যায়। তা এখানে আমি সব বানিয়ে নিয়ে যাব। তো চলো এখন ঠাকুরকে আগে কাপড়গুলো পরিয়ে নিই, তারপর সব কিছু আমি জোগাড় করে দোকানে যাব। এই যে ঠাকুরের জন্য যে কাপড়গুলো এনেছি আমি, এই যে দেখো, এই কাপড়টা এনেছি আমি, যেখানে আমার কালী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর আর বিপন্দাসিনী ঠাকুর থাকে সেখানে পাতবো। আর এই দুইটা কাপড় এনেছি যেখানে গুরুদেব, শিব ঠাকুর, সাই বাবা আর গণেশ ঠাকুর যেখানে থাকে সেখানে এই কাপড়গুলো পাতবো। কাপড়গুলো কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখো, কাপড়গুলো পাতা হয়ে গেছে আমার, কি সুন্দর লাগছে দেখতে। এখানে লাল কাপড়টা পেতেছি, আর এখানে এই কাপড়টা। নতুন কাপড়গুলো পাতার পর দেখতে অনেক সুন্দর লাগছে। এখন চলো তোমাদেরকে আমি আমার ঘরের ঠাকুরের যে কাপড়গুলো পরেছি সেগুলো দেখিয়ে দিই। এই যে দেখো, আমার ঘরের ঠাকুরগুলোকে আমি সব নতুন কাপড় পরিয়েছি। এটা গণপতি বাপ্পা, এই যে আমার সাই বাবা, আর এই যে আমার গোপসোনা। গোপসোনার ড্রেসটা আমার অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো তোমাদের কেমন লেগেছে। আমার এখানে সব ঠাকুরদেরকেও কাপড় পরানো হয়ে গেছে, মন্দিরেও হয়ে গেছে, এখানেও হয়ে গেছে। তো আমি এখন দোকানে চলে আসছি। এখন পূজার সব জোগাড়গুলো করে যে এনেছিলাম আমি মন্দির থেকে, বাড়ির থেকে, এখন এগুলো সব আমি রেডি করব। তারপর তোমাদেরকে সবটাই দেখাচ্ছি, আমার দোকান আর মন্দিরে থেকে কী কী বানিয়ে এনেছি আর এখানে পূজায় কী কী আয়োজন করেছি সবটা তোমাদের সাথে আমি শেয়ার করব। ঠাকুরমশাই চলে আসছে আর আমাকে বলছে তোর এখনও হয়নি। আমি বলেছি আমার সব রেডি, এখন আপনি বসতে পারেন। তো ঠাকুরমশাই বললো সব তো রেডি করা হয়ে গেছে, কিন্তু ঘর তো রেডি হয়নি। তারপর আমি বললাম না, ঘরটা আপনি রেডি করবেন। তো আমি এই যে দেখো যা যা রেডি করে এনেছি সব সুন্দর করে আবার গুছিয়ে ঠাকুরের সামনে দিয়ে দিয়েছি। আর এখন ঠাকুরমশাই ঘরটাকে রেডি করছে। রেডি হয়ে গেলে তারপর ঠাকুরমশাই ঘরটাকে বসিয়ে পূজা শুরু করে দিবে। তো আমি তো যা যা রেডি করে এনেছি সব দিয়ে দিয়েছি, এখন ঠাকুরমশাই পূজাটা শুরু করবে। এইটা হলো আমার দোকান। আমার দোকানের নাম হলো মা মনসা টেন্ট অ্যান্ড ডেকোরেটরস। আমার বরের টেন্ট হাউসের বিজনেস। তো ঠাকুরমশাই পুজোয় বসে গেছে, এখন সংকল্প হচ্ছে। আর সংকল্প হতে হতে আমি ভাবলাম ভিডিওটা আমি করে তোমাদেরকে শেয়ার করে দিই, কারণ পূজাতে আমাকেও বসতে হবে। তো এই যে দেখো আমার দোকান, টেন্ট হাউসের বিজনেস, টেন্ট হাউসে যা যা জিনিস লাগে সমস্ত কিছু আমার এই দোকানে আছে। তো চলো এখন আমি ভিডিওটা রেখে আমিও পূজাতে বসবো, তারপর তোমাদের সাথে আবার দেখা করব। সর্বপাপগ্ন পুনঃ হোস্মি দিবাচলম এতে গন্ধপুষ্পে গন্ধায় নমো, এতে গন্ধপুষ্পে পুষ্পায় নমো, এতে গন্ধপুষ্পে ধূপায় নমো, এতে গন্ধপুষ্পে দীপ্তায় নমো, এতে গন্ধপুষ্পে নৈবেদ্যায় নমো নমো। ইদনাষ্টমনিয়ং স্থানীয় জলম স্বচন্দন গন্ধপুষ্পং স্বচন্দন বিল্লপত্রং এষ ধূপদীপতে শুভকরণামন্য নিবদ্ধং ইদং পানাথন পুনরাজ তাম্বুলায় নমো নমো। সর্বমঙ্গলে মঙ্গলাং বরণং বরদং শুভং নারায়ণ নমস্তে। আমাদের পুজো শেষ, এখন আমি প্রসাদ বাড়বো, সবাইকে প্রসাদ দেবো। এই দেবো, সব পাতা বেড়ে নিয়েছি, এখন রেডি করবো। তো সারাদিনের অনেক খাটাখাটনি হলো, পুজো হলো, অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, তাই পরে আর ভিডিও করতে আমি পারিনি। তো দোকান থেকে আসার পর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, দেখতেই পাচ্ছ আমার কি অবস্থা। তো আজকের দিনে খুব সুন্দর করে পূজাটা করলাম। আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও কামনা রইল, সবার যাতে এই নতুন বছরটা ভালো কাটুক। আর তোমাদের সবার কেমন লেগেছে আমার এই ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই করে নিও। তো চলো দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে। টাটা।